মালিক, ও আমার বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার জমিনে থাকস, আমার দেওয়া নিয়ামত নিয়ে চলস, আমার দেওয়া নিঃশ্বাস নিয়ে চলস, আমার দেওয়া খাবার নিয়ে চলস। তুই যাচ্ছস কোন দিকে আমাকে ফেলে? তুই যাচ্ছস কোন দিকে আমাকে ফেলে? আমাকে ভুলে যাচ্ছস কই? কোন দিকে ফিরছিস? বারবার করে রব ডাক দিয়ে বলে, আয় আমার কাছে ফিরে আয়, ভুল পথে যাস না, আমার কাছে ফিরে আয়। শুকরিয়াতে যাস না, আমার কাছে ফিরে আয়। জাহান্নামের দিকে যাস না, আমার কাছে ফিরে আয়। শয়তানের ফাঁদে পড়িস না, আমার কাছে ফিরে আয়। রব ডাকতে আছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল। বান্দা, তুই কি একবারও ভেবে দেখিসনি যে নিঃশ্বাসটা একটু 1 মিনিট বন্ধ করে রাখলে তোর মাথা শরীর ঘামে ঘাম হয়ে যাবে, তোর দম ফেটে যাবে, মনে হবে বুক কষ্টে ফেটে যাবে। ওই নিঃশ্বাসটা আমি দিচ্ছি না তোকে, তুই আমাকে ভুলে যাচ্ছিস কিভাবে? আমাকে ভুলে যাচ্ছিস কিভাবে? আজান দিয়ে তোকে মুয়াজ্জিনকে দিয়ে স্মরণ করায় দিচ্ছি আমার দিকে আসার জন্য, তুই তারপর আমাকে ভুলে যাচ্ছস। ও বান্দা, একদিন তো আসতেই হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে তো আসতেই হবে। আমি তো চাই না তুই বাধ্য হয়ে আমার কাছে আয়, আমি তো চাই তুই খুশি মনে আমার কাছে আয়, খুশি মনে আমার কাছে আয়, তুইও সন্তুষ্ট হ, আমিও তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ।